যদি জুনায়েদ সিদ্দিকী বলে যে তোমার ওই বন্ধুটা আমাকে দাও না, তোমার হাবিবটা আমাকে দাও না, কেউ কোনদিন হাবিব দেবে, আপনি কি আপনার হাবিব আমাকে দেবেন? কেউ কারো বন্ধু কাউকে দেয়, কেউ কারো মহব্বত কাউকে দেয়, কেউ কারো প্রেম কাউকে দেয়, কেউ কারো মহব্বত কি কাউকে দেয়। এরকম বন্ধুরা আমরা আমাদের হাবিব লোককে দেওয়া তো দূরের কথা, আমরা আমাদের হাবিব লোককে দেওয়া তো দূরের কথা, যদি মনের মধ্যে সন্দেহ হয়ে যায়, যদি খারাপ ধারণা বুঝতে পেরে যায়, দেখতেও দিই না, খবর নিয়ে দেখতে যান, আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছে মসজিদে নববী শরীফের পাশে মা বাইনা বাইতি ওয়া মিম্বরি ফিল রিয়াজিল জান্নাত, জান্নাতের টুকরায় হাবিবুল্লাহ আরাম ফরমাচ্ছে। হুজুর পাকের মিরাজের উপর আসর করবে, আমি শোনাবো না। সে কি বললো? সে মনে মনে ওয়াদা করে নিল যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাবো, খুশি করব। সবাই দুঃখের কথা বলে, হুজুর পাকের মুবারক খুশি হয়, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করব। এই নাম মনে করে তিনি বসে কথাবার্তা বলছে, ঠিক যখন সুযোগ একটুখানি সুযোগ পেয়ে গেলেন, এমন কথা বলতে হুজুর পাক হেসে ফেলতেন। যারা হবে না সুবহানাল্লাহ, হুজুর পাকের মনের মধ্যে একটা খুশি পয়দা হয়ে যেত। জোরে বলে হুজুর খুশি হয়ে। এবার মুহাদ্দিসিনরা বলছেন যে ইনি কি আমল করতেন খুশি হচ্ছে? এই শুনছেন আপনারাও হাস দেখে কি আমল করতেন যে হুজুর পাক খুশি হচ্ছে? উনি কি করতেন? হুজুর পাক মিষ্টি খেতে ভালোবাসতেন, মিঠাই খেতে পছন্দ করতেন। হাদিস পাকের মধ্যে বলেছে মিঠাই খেতে মিষ্টি খেতে হুজুর ভালোবাসতেন। উনি কি করতেন? মিঠাইওয়ালার কাছে যেতেন, মিঠাইওয়ালার কাছে গিয়ে বলে সুন্দর করে আমাকে এতগুলো মিষ্টি করে দাও, সুন্দর করে মিষ্টি করে আদবের সাথে। খুব ভক্তরা সবাই ভালোবাসে না? হ্যাঁ, পৃথিবীতে সব ভালোবাসা নষ্ট হয়ে যাবে, বাপের ভালোবাসা, মায়ের ভালোবাসা, কিন্তু হুজুর পাকের ভালোবাসা আল্লাহ কায়েম মাকাম রাখবে। আর আমরা খুশনসিব, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমাদের দিলে আল্লাহ হাবিবুল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলে আর কি যারা হবে না সুবহানাল্লাহ, সেই হাবিবুল্লাহ খুশি আমরা পালন করছি। যারা হুজুরকে মহব্বত করে তারাই খুশি হয়, যারা মহব্বত করে না তারা খুশি হয় না। আল্লাহ পাক বলছেন তোমরা খুশি পালন করুনি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, ভালোবাসা আল্লাহ পছন্দ করে, খুশি পালন করে। সেই আল্লাহ পাক বলছেন তোমরা খুব খুশি পালন করবে যখন আমার আতায়ে ইলাহি তোমরা খুশি পালন করবে। আতায়ে ইলাহি খবর নিয়ে দেখা গেল আল্লাহ যা দিয়েছেন সবইতেই তো আমরা খুশি। নামাজে খুশি নয়, রোজায় খুশি নয়, হজে খুশি নয়, কিন্তু সেরা আল্লাহ যা করেছেন, আল্লাহর আতায়ে ইলাহির মধ্যে সেরা আতা আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দিয়েছেন। একবার জোরে বলে আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বন্ধুরা, আমার হাবিবুল্লাহ দিয়েছে, প্রত্যেকটা অন্তরে মহব্বত আছে, প্রত্যেকের হাবিব আছে। কেউ তার স্ত্রীকে হাবিব বানিয়ে রেখেছে, কেউ তার মাজিকে হাবিব বানিয়ে রেখেছে, বন্ধু বানিয়ে রেখেছে, কেউ তার স্ত্রীকে, কেউ তার মাকে, কেউ তার বাপকে, কেউ তার বোনকে, কেউ তার ভাইকে, কেউ তার স্ত্রীকে, সবাই হাবিব বানিয়ে রেখেছে। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার হাবিব আমাকে দাও না, কেউ কোনদিন হাবিব দেবে, আপনি কি আপনার হাবিব আমাকে দেবেন? কেউ কারো বন্ধু কাউকে দেয়, কেউ কারো মহব্বত কাউকে দেয়, কেউ কারো প্রেম কাউকে দেয়, কেউ কারো মহব্বত কি কাউকে দেয়। এরকম বন্ধুরা আমরা আমাদের হাবিব লোককে দেওয়া তো দূরের কথা, আমরা আমাদের হাবিব লোককে দেওয়া তো দূরের কথা, যদি মনের মধ্যে সন্দেহ হয়ে যায়, যদি খারাপ ধারণা বুঝতে পেরে যায়, দেখতেও দিই না, খবর নিয়ে দেখতে যান, আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছে মসজিদে নববী শরীফের পাশে মা বাইনা বাইতি ওয়া মিম্বরি ফিল রিয়াজিল জান্নাত, জান্নাতের টুকরায় হাবিবুল্লাহ আরাম ফরমাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছেন। জোরে বলে কি গো, আল্লাহ তার হাবিব দিয়েছে, আমরা কি খুশি নয়?
বলেন বলেন খুশি না খুশি এর দ্বিতীয় নম্বর আবার আল্লাহ পাক বলছেন তোমরা খুব খুশি পালন করবে যখন রহমতে ইলাহি দেখবে আল্লাহ পাকের রহমত যখন দেখবে তখন তোমরা রহমতুল্লাহ দেখলে খুব বেশি বেশি করে খুশি পালন করবে খবর নিয়ে দেখে যান আতা ইলাহি সবচেয়ে বড় আতা তো রাসূল পাক সাল্লাল্লাহু রহমতুল্লাহ পাকের আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জগতের জন্য হুজুর পাককে আমার আল্লাহ রহমত করে পাঠিয়েছে তাই আল্লাহ পাকের রহমতের সবচেয়ে বড় রহমত আমার আল্লাহ হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছে মুসলমান মুসলমান আমার আল্লাহ পাক আমাদের করে কিছু দিয়েছে হ্যাঁ এর বিরুদ্ধে উম্মতিরা কেন আমরা খুশি পালন করব না কেন আমরা ঈদ পালন করব না কেন আমরা খুশি পালন করব না এই মুসলমানের ছেলেরা ঘরের সবাই জান্নাতে চলে গেল জাহান্নামীরা জাহান্নামে চলে গেল আল্লাহ কিছু মানুষকে ঈমান থাকবে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে কিছু মানুষকে ঈমান থাকা অবস্থাতেও আল্লাহ জাহান্নামে ফেলে দেবে এর বিরুদ্ধে উম্মতিরা ওই সময় ওই জাহান্নামীরা জাহান্নামে পড়ে আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছানোর চেষ্টা করবে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহর মালায়েকা ফেরেশতাদের মাধ্যমে খবর পৌঁছানোর চেষ্টা করবে যাও না আমার হাবিবুল্লাহকে জানাবে হাবিবুল্লাহকে শোনাবে যে হাবিবুল্লাহকে গিয়ে বলবে যে আপনার কিছু গুনাহগার জাহান্নামে পড়ে আযাবে আবেদে আছে উল্টো দিকে আমার ঘরের জুনায়েদি জাহান্নামে পড়ে আছে উল্টো দিকে জুনায়েদের বাপ জান্নাতে জুনায়েদের মা জান্নাতে আল্লাহ সবাইকে জান্নাত নসিব করে আপনারাও সবাই জান্নাতে সবাই ভুলে গেছে কিন্তু আমি জাহান্নামে পড়ে আছি মুসলমানের ছেলেরা যখন আমরা সবাই মিলে হুজুর পাকের কাছে খবর দেব বহু বছর বহু হাজার বছর পরে হুজুর পাকের কাছে খবর চলে যাবে হুজুর পাক সাল্লাল্লাহু জান্নাতে যখন খবর পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে হুজুর আমার আল্লাহ পাকের দোয়া চাইবে আমার আল্লাহ বলবেন কি হয়েছে হাবিব কি হয়েছে তোমার ওই হুজুর বলবেন আল্লাহ আমার কিছু যুবক জাহান্নামে পড়ে আছে আল্লাহ তাকে বের করে দেন আল্লাহ তাকে বের করে দেন ওই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলবেন যাও আমার হাবিব নিজে গিয়ে তোমার উম্মতকে বের করে নিয়ে আসো হুজুর পাক জান্নাত থেকে বেরিয়ে জাহান্নাম থেকে যেতে আরম্ভ করে দেবে চিৎকার করে বলবেন এ জাহান্নামের মালিক ফেরেশতা দরজা খুলে দাও জাহান্নামের মালিক ফেরেশতা দরজা খুলে দাও দরজা খুলে দেয়া হবে জাহান্নামকে হুকুম করা হবে এ জাহান্নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মত গোয়া যার ঈমান আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে মেনেছে ঈমান আছে হুজুরের যারা কালমা পড়েছে সবাই বেরিয়ে চলে আসো বলার সাথে সব জাহান্নাম থেকে বের করা হবে হুজুর পাক পারে করে সঙ্গে করে নিয়ে বাহরুল হায়া বলে একটা নদী থাকবে ওই বাহরুল হায়াতে তারে করে গোসল করাবে পূর্ণিমের চাঁদের মতন চেহারা হয়ে যাবে পূর্ণিমের চাঁদের মতন চেহারা হয়ে যাবে আমার আল্লাহ পাকের হাবিব দিনাতে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে পুনরায় দাখিল করাবে যেটা হবে না সুবহানাল্লাহ খুশি পালন করব না আরে বলেন হুজুর পাক আসা খুশি পালন করব না আল্লাহর রহমত পেয়েছি আল্লাহর হাবিব পেয়েছি জিনার সাথে আমার আল্লাহ ওয়াদা করেছে হ্যাঁ জিনার সাথে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারা এত দিয়া দেব আমার হাবিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারা ইউতি আতা ফাতারা রাজি আতা আল্লাহ পাকের ফেল হয়ে যাবে আতা আল্লাহ পাকের কাজ আল্লাহ দিবে আর কি কত পর্যন্ত দেবে ফাতারা যতক্ষণ রাসূলুল্লাহ রাজি হচ্ছেন যারা হবে না কিয়ামতে সবাই দেখবে সবাই চাইছে আল্লাহ কাছে রাজি আল্লাহ কাছে রাজি আর আমার আল্লাহ চাইবে আমার হাবিব কাছে রাজি আমার হাবিব কাছে রাজি যেটা হবে না সুবহানাল্লাহ
মুসলমান ওই কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আমরা চাবো হুজুর পাক আমাকে শাফায়াত করবে কিয়ামতের ময়দানে হুজুর পাক আমাকে আল্লাহ পাককে বলবেন কি গো আমরা কি খুশি নয় হ্যাঁ মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে উম্মতিরা তাই আমি আপনাদের বলে দিয়ে যাই খুব খুশি পালন করবেন হুজুর এসে গেছে আমিনুল্লাহ এসে গেছে তাহা এসে গেছে ইয়াসিন এসে গেছে মুদাসসির মুজাম্মিল এসে গেছে সিরাজুল মুনিরা এসে গেছে সাফিয়ে কাউসার এসে গেছে সাফায়ে মাহসার এসে গেছে আমার আল্লাহর হাবিব এসে গেছে খুব খুশি পালন করবেন হুজুর এসেছে আল্লাহ পাক আমাদের জান্নাতি হুজুর পাক এসেছে আমরা জান্নাতের আশা করছি হুজুর পাক এসেছে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছে হুজুর এসেছে ফুলসিরাতে সওয়ারি পেয়েছে হুজুর এসেছে কাউসারে আমরা আল্লাহ পাকের দরবারে আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার হুজুর আল্লাহ কাউসার দিয়ে দিয়েছে হুজুর এসেছে আমরা কাউসারের পানি পান করার আর তামান্না করছে এর বিরোধ উম্মতিরা হুজুর এসেছে আমরা নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি যাকাত পেয়েছি তাকওয়া পেয়েছি তারাত পেয়েছি হুজুর এসেছে আরে বাবা হুজুর এসেছে আমরা তো রব্বুল আলামিন আল্লাহ পেয়ে গেছে যারা হবে না সুবহানাল্লাহ গোটা কোরআন শরীফে চ্যালেঞ্জ করে বলছি গোটা কোরআন শরীফে এক জায়গাতে আল্লাহ আমাদের করে ডাইরেক্ট বলে আল্লাহ এক জায়গাতে বলে চ্যালেঞ্জ করেছে 114টা সূরা তার মধ্যে একটা সূরাতে আল্লাহ শুধু নিজের কথা বলেছে কোরআন শরীফে তিন ধরনের আয়াত আছে সূরা ইখলাসে এক ধরনের আয়াত শুধু আল্লাহর কথা আছে তাই সূরা ইখলাস তিনবার পড়লে এক খতম কোরআন শরীফে সব আল্লাহ দান করে জোরে বলে সূরা ইখলাসে শুধু আল্লাহ আর অন্য কোনো কথা বলে শুনে নিজের পরিচয় প্রথমে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল্লাহু আহাদ কি বলতেন তাহলে ডাইরেক্ট জুনায়েদ বলতে এই পাঠ করনে वाला শুনো আল্লাহ না আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ হাবিব তুমি শুনিয়ে দাও আল্লাহ এক যারা হবে না সুবহানাল্লাহ আল্লাহ এক হওয়াটা নবীর কাছ থেকে আমরা পেয়েছি তাহলে যে নবীর কাছ থেকে আমরা আল্লাহ পেয়েছি কি গো সেই নবীর খুশি পালন করব না হ্যাঁ বলে মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে উম্মতিরা আবু বকর সিদ্দিক খুশি পালন করেছে ওমর ফারুক খুশি পালন করেছে উসমান গনি খুশি পালন করেছে মাওলা আলী খুশি পালন করেছে হযরত বেলাল খুশি পালন করেছে হযরত খাব্বাব খুশি পালন করেছে হযরত খুবাইব খুশি পালন করেছে কেমন করে খুশি পালন করেছে আমি একটা করে সাহাবা হুজুরদের দুই একটা কথা বলে দিয়ে যাই মুসলমানের ছেলেরা আমরা খুশি পালন করছি আমাদের খুশি পালন করার রূপ হচ্ছে এটা ভালো লাগিয়ে দিয়েছে প্যান্ডেল করেছে মানুষকে দেখেছি বসিয়ে আল্লাহর রাসূলের কথা আমরা শুনছি আল্লাহ আল্লাহর হাবিবের কথা আমরা শুনছি আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের হাবিবের কথা আমরা শুনছি এইভাবে আমরা খুশি পালন করছি আবু বকর সিদ্দিক কেমন ভাবে খুশি পালন করেছে গারে শরীরের ভিতরে আবু বকর সিদ্দিক হুজুরের কোলে মাথা দিয়ে হুজুর পাক শুয়ে আরাম করছে আর একটা সাপ গর্ত থেকে বেরিয়ে হুজুর পাকে আবু বকর সিদ্দিক হুজুরের পায়ের গোড়ালিতে ছবলের পর ছবল মেরেছে ছবলের পর ছবল মেরেছে পাশ সরাইলে বিষ সহ্য করে নিজের জান আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে রাজি হয়ে গেছে এর নবীরা জান তো দিয়ে দিয়েছিল আল্লাহ বাঁচিয়ে দিয়েছে জান তো দিয়ে দিয়েছিল আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আবু বকর সিদ্দিক সাপের ছবল খেয়েছে হুজুর পাককে ঘুম থেকে তোলেন না এইভাবে হুজুর পাককে খুশি আবু বকর সিদ্দিক পালন করেছে কি গো ঘুম থেকে তুলা হুজুর সাপ কামড়াচ্ছে জান বাঁচানো তো বড় ঘুম থেকে চলে পানি গড়িয়ে দাড়ি মুবারক করে হুজুর সারি আবু বকর চেহারা পাল্টে গেছে কালা কি হয়েছে যার সাপ কামড়েছে তুলুনি কেন আবু বকর বেটা সাহস আছে যে আপনাকে বলবে ওঠে সাপ কামড়েছে আমি কোল থেকে তুলে দেব আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ঘুমে আবু বকর বেটা আবু বকরের জান কুরবান হয়েছে
এটা কি কদর নয়? আরে বলবেন তো এটা কি নবী পাকের কদর নয়? এটা কি খুশি নয়? এর বিরোধীরা মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখতে যায় ওমর ফারুক খুশি পালন করেছে। এই মুসলমানের ছেলেরা হযরত ওমর ফারুক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা নিবার পরেতে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে, 2.5 বছর খলিফা ছিলেন। তারপর হযরতে ওমর ফারুক খিলাফত গ্রহণ করলেন, 10 বছর খলিফা ছিলেন। এই 10 বছর খিলাফত কালে হযরত ওমর ফারুক এক তারিখে বলতে আরম্ভ করেছে, লোকেরা মনে করে ওমর খুব রাগী মানুষ, লোকেরা মনে করে ওমর খুব জালালি মানুষ, লোকেরা মনে করে ওমর খুব রাগী মানুষ। হযরত ওমর ফারুক বলে, শোনো শোনো, আমি ওমর রাগী মানুষ নয়, আমি জালালি নয়, আমি নবীর জন্য রেগে থাকি, আমি নবীর জন্য জালাল হয়ে থাকি। এ মুসলমানের ছেলেরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হুজুরের ভালোবাসা আমার মিজাজ সবসময় রাগ হয়ে থাকে, কারণ আমি মিজাজ রেগে জালাল হয়ে হাসি মজাক ছেড়ে দিয়ে হুজুর পাকে পাহারা দিতে থাকি। উদাহরণ তো মেনে নিলে কাফের হয়ে যাবে। বুঝা এই আমরা কি করেন দাদা হুজুর আওলাদ হিসেবে, কুরাইশ বংশের ছেলে হিসেবে হ্যাঁ মহব্বত করেন ঠেলে আমার কুকুর বলি নিজেকে, কুত্তা হুজুর পাকের দরবারে কুত্তা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কুকুরকে যদি এমন করে এবার বলে আমাকে বলছেন কিন্তু আমাদের জানতে দেবে কি গুলি হলে সিনা কি আলাদা সাহাবারা প্রত্যেকটা সাহাবা হুজুর পাকের জন্য জান দিতেও রাজি ছিল। এবার বলে সেই হুজুর পাকের গায়ে হাত মুবারক, হুজুরের মুবারক গায়ে একটু হাত দেওয়ার শখ ছিল, একটু মুসাফা করি। আরে বলেন হুজুর পাকের সঙ্গে তাড়াহুড়ো করে ধাক্কা লেগে যাবে। আরে বলেন বিয়াদবি হবে না? হ্যাঁ ওমর ফারুক দেখলে যে নবীর জন্য সব পাগল, যদি আমি শক্ত হয়ে না থাকি, যদি আমি পাহারা যদি না দিই হুজুর পাকের কাছে, কি হবে? লোক হুজুর পাক রহমাতুল লিল আলামিন হুজুর পাকের সেবা করবে, বিয়াদবি হবে, হুজুরের কষ্ট হবে, টানাটানি করবে, হুজুরকে নিয়ে কষ্ট হয় না, টানাটানি করবে। ওমর ফারুক জালাল হয়ে এমন পাহারা দিতে আরম্ভ করলেন, দূর থেকে লোক বলে যে ওমর ফারুক আছে, একটু এদিক ওদিক হলে গর্দানকে আলাদা করে জোরে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর পাকের ওমর ফারুক পাহারা দিয়ে হুজুর পাকের খুশি পালন করেছে। জোরে বলে এক একটা রূপ আলাদা, সাহাবাদের মহব্বত আলাদা, আমাদের মধ্যে আলাদা। মুসলমানের ছেলেরা এর বিরোধীরা হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু কাছে একজন সাহাবা গেলেন, আব্দুল্লাহ বলে নাম, কালো সাহাবা, কুসিত কালো সাহাবা, একদম রংদামি কালো তো কালো, কেউ তাকে বিয়ে শাদী করতে চায় না, কোনো মহিলা তাকে বিয়ে করতে চায় না, এত দেখতে খারাপ। আল্লাহ মাফ করেন, এটা আমি বুঝাবার জন্য বলছি। হুজুর পাকের সাহাবাদের কদমে তো জুনায়েদের বাবা কুরবান, জুনায়েদের মা কুরবান, জুনায়েদের যৌথ কুরবান। আমি ছোট করার জন্য বলছি না, আমি বুঝাবার জন্য বলছি। এত কুসিত কালো চেহারাওয়ালা সাহাবা কেউ বিয়ে করতে চায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়ে করার ইচ্ছা, আমাকে কিন্তু কেউ বিয়ে দিচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, যাও অমুক গ্রামে চলে যাও, অমুক কবিলায় চলে যাও, মসজিদে চলে যাও, ওখানে একজন সাহাবা আছে, তাকে গিয়ে বলবে হুজুর পাক বলেছে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে। যার হুজুর পাক পাঠিয়েছেন সেই মহিলা হচ্ছে সেই এলাকার সবচেয়ে সুন্দর মহিলা, সেই কবিলার সবচেয়ে সুন্দর মহিলার কাছে পাঠিয়েছে। এমন অবস্থাতে বাবা মেয়ের প্রতি দরদ আছে, এ আব্দুল্লাহ যে যখনই বলেছে যে তোমার বেটির সাথে আমার বিয়ে দিতে বলেছে হুজুর পাক, সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা খালাল পয়দা হয়েছে যে কি
পাত্রে এসেছে মেয়ে দরদ বলার সাথে সাথে মেয়ে ভিতর থেকে শুনেছে শুনে বলে আব্বা জানকে বলে এই আব্বা জান আপনি খবরদার অসম্মত হবেন না সম্মতি দিয়ে দেন সম্মতি দিয়ে দেন সম্মতি মেনে নেন কারণ রাসূলুল্লাহ যে বিয়ের উকিল হয় সে বিয়ে কোনোদিন খারাপ হতে পারে না মেয়ে রাজি মেয়ে ছোট করে মেয়ে রাজি বিয়ে করতে গেলে পয়সা দরকার আছে হ্যাঁ বলেন হ্যাঁ পয়সা দরকার আবার গরিব মানুষ এই পয়সা নেই আর আমাকে পয়সা নেই হুজুর আমাকে পয়সা নেই হুজুর বললেন যাও উসমানের কাছে যাবে আমার জামাতা জুনরাইন উসমান জুনরাইনের কাছে গিয়ে বলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিছু পয়সা নবী পাক বলেছেন কিছু পয়সা প্রথম দিন গেছে চিরাগ বাতি জ্বলছিল আগে কাছে চিরাগ বাতি যাই তাহলে আগুন লেগে জ্বলছিল চিরাগ জ্বলছিল আর ফজরের পরে সকাল হয়ে গেছে গিয়ে পৌঁছেছে ফজরের নামাজের পরে গিয়ে উসমান জানে গেছে পয়সা গিয়েছে যে দাঁড়িয়েছেন আর উসমান গনি ধমক দিচ্ছে উনাকে উনার খাদে ধমক কি গো এখন আলো জ্বলছে বন্ধ করো ইনি মনে করেছেন যে তেল দিচ্ছে বলে খেপে যায় রেগে যায় হ্যাঁ তিনি আমাকে পয়সা দেবে পালি ইয়া রাসূলুল্লাহ কাছে কাটিয়েছেন দেবে তুমি ওনার কাছে যাও যে বলে আস্তে এরপরে কম হচ্ছে না বেশি হয়েছে আমার ধমক দিয়েছে আরেক খাদে আবার পালি হুজুর পাক তুমি যাও না যে বলো না আমার যে রাসূলুল্লাহ বলেছে আবার মুসলমানের ছেলেরা এর নবীরা আব্দুল্লাহ জাসে উসমান গনির কাছে বসেছে উসমান গনি বলে তোমার কি খবর বলো তোমার চাহত আছে বলো কি চাও বলে হুজুর পাক পাঠিয়েছে সাথে উসমান গনি হুজুরের দিলের মধ্যে একটা হালচাল পয়দা হয়ে গেছে বলো কি বলেছেন আমার হুজুর পাক কি বলেছেন বলে উসমান গনি হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন এই রকম ভাবে বলেছেন উসমান ভাই বলবে তার কাছে যে পয়সা আছে তার থেকে আমাকে কিছু দিতে বলেছে তার পয়সা থেকে আমাকে কিছু দিতে বলেছে উসমানকে বলবে রাসূলুল্লাহ কি পয়সা দিতে বলেছে এই কথা শোনার সাথে সাথে উসমান গনি হুজুর دیवाনা হয়ে গেলেন হুজুরের প্রেমে دیवाনা হয়ে ওই সময় পয়সার ঝুলা থাকে একটা ঝুলা তার হাতে দিলেন দিয়ে বললেন আরেকবার বলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে আরেকবার বলো না হুজুর পাক কি বলেছে বলে আল্লাহর হাবিব বলেছে উসমানকে বলবে কি পয়সা দিতে আরেকটা ঝুলা দিয়ে দিয়েছে যে বলে আরেকবার বলো না নবী পাক কি বলেছে বলে রাসূলুল্লাহ বলেছে উসমানকে পয়সা দিতে ওই সময় আরেকটা ঝুলা দিয়েছে আরেকটা পয়সা ঝুলা দিয়ে বলে আরেকবার বলো না হুজুর পাক কি বলেছে আবার একটা ঝুলা দেয় আবার শুনে আবার ঝুলা দেয় এত ঝুলা দেয় আর সে নিজেই বলতে আরম্ভ করে হুজুর বাস করে দেন আর জানেন আমার অনেক বেশি হয়ে গেছে বলার সাথে সাথে উসমান গনি হুজুরকে জিজ্ঞাসা করা হলো আপনি এরকম ভাবে কেন দিচ্ছেন বলার সাথে সাথে উসমান গনি বললেন যে থেকে আমি কলমা পড়ে নিয়েছি আমার আর কিছু নেই আমার চাচা নবীর কদমে কুরবান আমার বাবা নবীর কদমে কুরবান আমার মাল দৌলত নবীর কদমে কুরবান হুজুরের কথা যখন বলেছে হুজুর বলেছে উসমানকে কিছু দিতে সব নবীরই জিনিস এসব নবীরই তাই নবী পাকের জিয়াতে কোনো আমার লজ্জা নেই একবার যদি হুজুর পাক বলে দেন আমার জীবনের সমস্ত কামাই হুজুরের কদমে কুরবান করে দেব হুজুর পাকের খুশি দেখে কেমন খুশি পালন করছে সাহাবা হ্যাঁ হযরত খাব্বাবকে ঝুলিয়ে দেয়া হয়েছে তলায় আগুন লাগানো খাব্বাব বলে জান দিয়ে দেব হুজুর ছেড়ে দেব না খুশি পালন করছে যারা হবে এ নবীর উম্মতিরা হযরত আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে আলীর বাপকে দেখে প্রতিপক্ষে
দাঁড়িয়ে আছে কাফের হয়ে বাপ লড়াই করতে এসেছে ছেলে রাসূলুল্লাহর হয়ে লড়াই করছে ছেলে রাসূলুল্লাহর হয়ে লড়াই করছে বাপ কাফেরের বিরুদ্ধে কাফের হয়ে লড়াই করছে লড়াইয়ের ময়দানে যখন বাবা বেটা সামনাসামনি হয়ে গেছে বাপ বেটা সামনাসামনি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লড়াই আরম্ভ হয়ে গেছে তলোয়ার চলছে বাপ ছেলেকে তলোয়ার চালায় ছেলে বাপের দিকে তলোয়ার চালায় তলোয়ার চালাতে চালাতে তলোয়ার চালাতে চালাতে তলোয়ার চালাতে চালাতে হাল এমন হয়ে গেছে বাপের গর্দান ছেলের তলোয়ারের তলায় চলে এসেছে গর্দানকে ডালাটা করেছে গর্দানকে ডালাটা করে কান ধরে কাটা মাথা দিয়ে হুজুর পাকের কদমে ফেলে দেয় হুজুর পাক বলেন কি ব্যাপার কি ব্যাপার মুসলমানের ছেলেরা ওই হুজুর বলবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা কেটে নিয়ে এসেছি আপনার সাথে বিয়াদবি করছিল এ মুসলমান এখন প্রশ্ন করে সাহাবারা কি খুশি পালন করেছে সাহাবারা নিজের বাপের গর্দান রাসূলুল্লাহর কদমে দিয়ে হাবিবুল্লাহ আসার খুশি পালন করেছে জোরে হবে না সুবহানাল্লাহ এখানে একটু কথা কথা দিয়ে প্রশ্ন যাচ্ছে ইসলাম তো কঠিন তো নিজের বাপ বলতে পারবে হ্যাঁ আপনাদের কাছে মিলিটারি আছে না আরে বলেন মিলিটারি দেশকে ভালোবাসা আমাদের দেশকে ভালোবাসা আমাদের কি গো দেশকে ভালোবাসা কি মানে অঙ্গ দেশকে ভালোবাসা মানে আমরাও দেশকে ভালোবাসি হ্যাঁ মিলিটারি সৈনিক দেশের সম্পদ সৈনিক সে এখন বর্ডারে লড়াই করে গেছে দেখে পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই আমরা দেশে লড়ছি পাকিস্তানের বিরুদ্ধে ওইদিকে পাকিস্তানের হয়ে ওই সৈন্যর বাপটা থেকে লড়াই করছে কি করবে বাপ বলে ছেলে গুলি মারবে আরে কথা বলবেন হ্যাঁ তখন গুলি করলে হিরো এই নিজের বাপকেও মেরেছে আবু উবাইদা বিন জাররাহ আমাদের কাছে হিরো নবীর জন্য পাক কুরবান করে দিয়েছে আজ যারা হবে না সুবহানাল্লাহ বুঝলেন আপনারা বুঝাতে পারলাম এই অসুবিধা কি আর হবে এটা তাবারুকের হ্যাঁ তাবারুক দোয়া আল্লাহ বড় করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ এই ফটো নারে তাকবীর নারে তাকবীর হিজবুল্লাহ জোরে নারে তাকবীর আমাকে শোনাবার জন্য আল্লাহ নারে তাকবীর দেখেছেন এই নারে তাকবীর হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা साही तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ साही तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ साही तैबा के नबी पाक आका की আমাদের আকা নবী পাক তাই কবি বলছে সাহে তাইবার নামে সাথে সাথে চলে একসাথে আর আকার নামে একসাথে চলে মানে নবীর নামে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কদমে কদম মিলিয়ে যাব রাজি আছেন নাকি হ্যাঁ আল্লাহ একবার বলছে গোটা বিশ্বের মুসলমানকে যদি এক করতে চাও এরা নামাজে এক হবে না রোজাতে এক হবে না মসজিদে এক হবে না মাদ্রাসায় এক হবে না এরা যদি এক হয় একমাত্র নবীর নামেই এক হবে চলে হবে না সারা বিশ্বের মুসলমান নবীর নামে এই যে সম্পত্তি এই সব আপনারা প্রতিবাদ করেছেন আমরা সব করেছি শুনেন না আপনারা আচ্ছা বলে শুধু আমরাই চাই
শুধু আমরা আমেরিকার মুসলমান চিনেছে, আমেরিকার মুসলমান করেছে, লন্ডনের মুসলমান, জর্ডানের, জর্ডানের, উজবেকিস্তানের, কাজাকিস্তানের, সারা বিশ্বের চেচনিয়া, বসনিয়া, তুর্কি কোন মুসলমান প্রতিবাদ করেছে? তার মানে ওয়াকাফ বিল এর বিরুদ্ধে লড়াই করছে শুধু আমরা একা, বিশ্বের কেউ না। কিন্তু ওই যে শয়তান মেয়েটা নবীর সাথে বিয়াদবি করলো, আম্মা আয়েশা সাথে বিয়াদবি করলো, ওই বিয়াদবিকে দেখেন সারা পৃথিবীর মুসলমান একসাথে প্রতিবাদ করেছিল। কথা ঠিক না বেটা? মুসলমান এক নবীর নামেই হবে, কারণ সমস্ত মুসলমান যারা ঈমানওয়ালা বলে দাবি করে তাদের জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তাদের জান নবী না হয় তারা মুমিন নয়। তাই হুজুর পাকের নামেই আমাদের এক হব, আমরা এক হব। হযরত আল্লাহ বলেন নবীর নামেই।